হ্যালো গাইস, আজকে আমার জামাই অ্যানিভার্সারি। সরি, আসলে আমাদের দুইজনেরই অ্যানিভার্সারি। তো হঠাৎ করে মনে পড়লো যে আর কি আজকেই অ্যানিভার্সারি। আমি 1 মাস আগে থেকেই মনে করছি যে আজকে আমাদের অ্যানিভার্সারি, কিন্তু হঠাৎ করে আমি ভুলে গিয়েছি যে আজকেই সে ডেটটা যেদিন নাকি আমাদের প্রথম বিয়ে হয়েছিল। সেই দিনটা মনে করলে আসলেই কেমন যেন লাগে। আমাদের কিন্তু খুব মহব্বতের সম্পর্ক ছিল এবং মহব্বত করেই আমরা বিয়ে করেছি মোহাম্মদের সাথে। তো আজকে আমাদের যেহেতু অ্যানিভার্সারি 27/1/2025, আজকে এই ডেটে আমাদের বিয়ে হয়েছিল বিকেল 3টা বাজে। তো 3টা বা 4টা নাগাদ এরকম হবে। তো আজকে আমি চিন্তা করলাম যে আমার হাজব্যান্ডকে আমি সারপ্রাইজ দিব এবং কি দেওয়া যায়। আমি অনেক নেটের মধ্যে খুব সার্চ দিলাম যে হঠাৎ করে আমি কি নিতে পারি মার্কেট থেকে, যেটা দেখলে আমার হাজব্যান্ড খুশি হবে। এবং বিশেষ করে আমার পছন্দ কি যে একটা মানুষকে যখন আমরা গিফট দিব তখন সেটা যেন তার উপকার হয়, মানে কোনো কাজে লাগাতে পারে, কোনো কাজ করতে পারে। এই টাইপের গিফটগুলো আমার খুব বেশি ভালো লাগে। যারাও যে শোপিস টোপিস দেয়, আসলে এগুলো আমার পছন্দ না বিশেষ করে। তো আমি চিন্তা করলাম আমার হাজব্যান্ডের কিন্তু একটা বদ অভ্যেস আছে, অনেক বেশি টাকা হারায়, মানে ও পকেটে সবসময় টাকা রাখে উইদাউট মানি ব্যাগ। এই জন্য কিন্তু আমি চিন্তা করলাম যে ওকে একটা মানি ব্যাগ কিনে দেওয়া যায়, কারণ ও সবসময় টাকা হারায়। তো দেখা যায় যে মাঝে মধ্যে যদি আমি 2-4 টাকা এদিক সেদিক করি ওকে ট্রাই করার জন্য, তারপরে ও বুঝতে পারে না, কিন্তু আসলে কিন্তু আমি নেই না ভাই, আমার চোর টোর বললেন না। তো দেখা যায় যে আমাদের অনেকের বাসার সবাই, আমার শ্বশুর শাশুড়ি সবাই ওকে অবজেকশন দেয় যে একটা ম্যানি ব্যাগ ইউজ করো, বাট সে কোনো মতে ম্যানি ব্যাগ কিনে না, মানে আলসামি। তো আমি মার্কেটে গিয়ে চিন্তা করলাম যে হ্যাঁ, আমার হাজব্যান্ডকে একটা মানি ব্যাগে দেওয়া যায়, এটার কাজে লাগবে। তারপরে আমি জুতার দোকানে দেখলাম যে জুতা টুতা কিনে দিব, তখন চিন্তা করলাম যদি সাইজে না মিলে। তো অবশেষে ডিসাইড করলাম হ্যাঁ, এই মানি ব্যাগটাই নেওয়া যায়। অনেকগুলো মানি ব্যাগ দেখলাম আমি, অবশেষে একটা মানি ব্যাগ আমার চয়েস হলো, নতুন ডিজাইন এসেছে চেনওয়ালা। তো সেটা আমি নিয়ে নিলাম। এবং মানি ব্যাগের সাথে একটা আমার ছবি থাকবে না, প্রমাণ থাকবে না, এটা কি কখনো হয়? আমি হচ্ছে চালাক বউ ভাই। আমি এই জন্য স্টুডিওতে ঢুকে গেলাম এবং স্টুডিওতে গিয়ে আমাদের দুইজনের একটা খুব সুন্দর ছবি, যেটা নাকি আমরা কক্সবাজার গিয়ে তুলেছিলাম, পাটুয়া টেকের, খুবই সুন্দর ছবি ছিল। তো সেই ছবিটা আমি প্রিন্ট করে বের করে নিলাম স্টুডিও থেকে, যেন মানি ব্যাগের মধ্যে রাখা হয়। এবং যখন দিচ্ছিলাম তখন কিন্তু এক প্রকার থ্রেট করেছি যেন এই ছবিটা মানি ব্যাগ থেকে কোনো দিন না সরে, যেই দেখবে সেই যেন দেখে যে তার একটা বউ আছে, যেহেতু আমার জামাই ভাই অনেক সুন্দর মানুষ। তো যেই ভাবনা সেই কাজ, আমি স্টুডিওতে চলে গেলাম এবং স্টুডিওতে গিয়ে ভাইয়াকে বললাম ইমিডিয়েটলি একটা সুন্দর করে ছবি বের করে দেন, যত টাকা লাগুক। তো অবশেষে আমরা কিন্তু এই কিউট ছবিটা বের করে ফেললাম এবং আমার গিফট নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যেহেতু এখন দুপুর টাইম ছিল, সেহেতু আমি বেশি সময় নিইনি, ও বাইরে গিয়েছে, সেই সুযোগে আমি বাইরে এসে পড়েছি। এখন একটা পত্র লিখবো না, সেটা কিভাবে হয়? তো আমি চিন্তা করলাম যে আমার মনের কথা, দিলের কথা সব আমার হাজব্যান্ডকে বলা দরকার, আজকের মধ্যেই বলা দরকার। অবশেষে আমি একটা চিঠি লেখা শুরু করে দিলাম তার উদ্দেশ্যে। প্রিয়তম স্বামী, তুমি কেমন আছো? আমি ভালো আছি। যাই হোক, অনেক মধুর মধুর কথা লিখলাম। এই দিনে এই তারিখে আমাদের বিয়ে হয়েছিল এবং আজকে 10 বছর হয়ে গিয়েছে আমাদের বিয়ের, মানে কিভাবে যে চলে গিয়েছে এই দিনগুলো আমি ভাবতেই পারিনি। ওকে যখন গিফটটা দিয়েছিলাম তখনও কিন্তু ও এই কথাটাই বলেছিল, 10টা বছর পার হয়ে গেছে আমাদের, আমরা কিভাবে আর কি, আমাদের চিন্তার বাইরে ছিল যে এতগুলো বছর আমরা একসাথে কাটিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আসলে মানুষ কথায় বলে যে দুঃখের সময় যায় না, কিন্তু সুখের সময়গুলো অনেক দ্রুত পার হয়ে যায়। সেটা আজকে আমি রিয়েলাইজ করলাম যে আসলে এই সুখের সময়গুলো এত দ্রুত পার হয়ে যায়, আমরা কখনো চোখে দেখতেই পাই না যে সুখের সময়টা চলে গিয়েছে। কিন্তু দুঃখের সময় মনে হয় যে মিনিটের পর প্রতিটা মিনিট মানুষ গুনতে শিখে যায় যে হ্যাঁ, মিনিট যাচ্ছে না, সময় যাচ্ছে না, মাস যাচ্ছে না। তার মানে আমরা যে আমাদের সম্পর্কটা এত বছর হয়ে গিয়েছে আমরা বুঝতেই পারিনি, তার মানে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে। তো আমি তার প্রতি অনেক বেশি শুকরিয়া এবং আমার হাজব্যান্ডের প্রতিও অনেক বেশি শুকরিয়া, কারণ সে আমাকে সুখে রেখেছে বিধায় আজকে এই মুহূর্তটা আমার জীবনে এসেছে। তো এর আগে কিন্তু আমাদের 9টা বিবাহবার্ষিকী গিয়েছিল। তো সবগুলোতে কিন্তু এরকম গিফট আমি দেইনি, 2-1বার দিয়েছিলাম, ও দিয়েছিল, তারপর আমরা ভুলে গিয়েছিলাম, ভুলের মাঝখান দিয়ে আমাদের অ্যানিভার্সারিগুলো চলে গিয়েছে। তো আজকে আমার হঠাৎ করে মনে পড়লো যে
না আমাদের 10ম অ্যানিভার্সারিটা একটু কিছু স্পেশাল করা দরকার। যদিও আজকে ও অনেক বেশি বিজি মানে খাওয়ার সময় পাচ্ছে না, তারপরে এই ব্যস্ততার মধ্যে আমাকে একটু সময় দিয়েছে যতটুকুই, আলহামদুলিল্লাহ। তো এখন আমি এই ছবিটাই কিউট ছবিটা দেখেন তো সুন্দর হয়েছে না ছবিগুলো। আমার কাছে কিন্তু এই ছবিটা অনেক বেশি ভালো লেগেছে আমাদের দুইজনের। তো এই ছবিটাকে আমি প্রিন্ট করে তারপরে এখানে লাগিয়ে দিব ম্যানি ব্যাগে। ও মা, এখন দেখে ম্যানি ব্যাগের মধ্যে যে লাগাবো সেই জায়গাই নেই। তো জায়গা নাই তো কি হয়েছে, আমি কি কম চালাক রে ভাই? এই যুগের বউ আমি, 19 দশকের ছেলে মেয়ে। তখন আমি কি করলাম, ম্যানি ব্যাগটা আস্তের উপর কাটলাম, কেটে তারপরে এই জায়গাটা মানে বানালাম যেন এইখান দিয়ে ঢুকানো যায়। তারপরে এটা ঢুকিয়ে বাস সুন্দর করে রেখে দিলাম। তো এখন আমি তাকে সারপ্রাইজ দেওয়ার পালা। সে কিন্তু অন্য ঘরে কাজ করছে, অফিসিয়াল কাজগুলো। তো মানি ব্যাগটা কিন্তু অনেক সুন্দর, তাই না? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন মানি ব্যাগটা কেমন হয়েছে। অনেকে আবার মনে করেন না যে লেডিস ভাই, এটা কিন্তু জেন্টস, এটা নতুন ডিজাইন বের হয়েছে চেনওয়ালা। আর যেহেতু আমার হাজব্যান্ডও অনেক কিছু হারানোর অভ্যেস, এর জন্য কিন্তু আমি চেনওয়ালা মানি ব্যাগটাই আর কি প্রেফার করলাম। কারণ ও টাকা বের করতে গেলে ঠাস করে ফেলা দেয়, তো এটা একটু সিকিউর। যাই হোক, এখন আমি এটাকে সুন্দর করে র্যাপিং করে তারপরও ওর জন্য রেখে দিব এবং একটা সারপ্রাইজ করব। আমি যে ভিডিও করব ওকে আমি জানাবো না যে আমি ভিডিও করছি, কারণ জানালে ও ভিডিওর মধ্যে আসবে না আমি জানি। এখন ওকে আমি ওই ঘরের থেকে নিয়ে আসবো ডেকে। কি আছে কি মানে চিন্তা করতে পারেন যে একটা ছেলে কতটা ব্যস্ত হলে নিজে অ্যানিভার্সারি ভুলে যায়। আসলে ব্যস্ততা বড় কথা না, এই বেটা মানুষগুলো হয়ই এই টাইপের শয়তান ফাজিল। তো ও কিন্তু আমাদের অ্যানিভার্সারিটা একদমই ভুলে গিয়েছিল। কালকে রাত্রে আমি ওয়েট করেছিলাম হয়তো বা আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ও আমাকে সারপ্রাইজ কিছু দিবে, চুড়ি, স্বর্ণ, গয়না, বললে একটা বাড়ির চাবি, যেন ওইটা তোমার নতুন ফ্ল্যাট। কিন্তু এরকম কিছুই হয় নাই ভাই, কারণ ও তো ভুলেই গেছে গা। তারপরও আমরা অনেক হ্যাপি, অনেক সুখী, আলহামদুলিল্লাহ। ও ম্যানি ব্যাগটা দেখে অনেক বেশি পছন্দ করেছে, আবার বলতেছিল যে এটা আমার এখন দরকার, কারণ অনেক চাপ, আমার টাকা পয়সা মানে পকেটে রাখলে হারায় যাচ্ছে, বেশি টাকা পয়সা নিয়ে ঘুরতে হচ্ছে। তো আমাদের বিবাহিত জীবনে আমরা আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, অনেক ভালো আছি। তো আপনারাও সুখে থাকার চেষ্টা করবেন, কিছু মুহূর্তগুলো অবশ্যই স্পেশাল রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন দিনগুলো ভালোই কাটে। আসসালামু আলাইকুম।